হাই হ্যালো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেক দিন পর চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এইখানে দেখো মশলা কষছে, অল্প তেলে রান্না হচ্ছে, যেহেতু হচ্ছে তার মানে মশলা কষছে মানেই হচ্ছে চিকেন, তাই তো? আর এদিকে দেখো আমাদের রোড স্টিক যে ডগগুলো আছে তাদের জন্য হচ্ছে খাবার। অলরেডি আমাদের ভাত নেমে গেছে, অলরেডি আমার 4টে ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে আলু ফালুগুলো ছোট ছোট করে আজকে একটু নতুন স্টাইলে রান্না করব চিকেন, আর একটু গ্রেভি গ্রেভি হবে বলে ছোট ছোট আলু দিয়েছি। আর এইটা ছিল এদিকের ব্যাপার। আর এদিকের ব্যাপার চলে এসো, এইখানে আপাতত ম্যারিনেট করতে রেখে দিয়েছি চিকেন, ঠিক আছে? আর এটাকে আপাতত বাইরে বার করে রাখি। অবশ্যই জেনে নাও চিকেন যখনই খাবে নুন মশলা এইসব, নুন মশলা মানে একটু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, সরি, একটুখানি হলুদ নুন টক দই মাখিয়ে না একটু ফ্রিজে রাখবে, তাহলে এর যে জীবাণুগুলো আছে না সেগুলো সব নষ্ট হয়ে যাবে। অতএব মুরগির মাংস খাওয়ার আগে একটুখানি ফ্রিজে রাখাটা অবশ্যই দরকার, এটা জেনে নাও। আর এদিকে আমাদের কিটি শোনার জন্যে খাসির মেটে সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে এসো, অনেকেই আমার ভালোবাসার মানুষরা বলেছিলে যে দাদা ভাই তোমাদের অ্যাকুরিয়ামটা অবশ্যই দেখাবে। চলো অ্যাকুরিয়ামটা দেখাই, কি কন্ডিশন। ফার্স্টে এদিক থেকে শুরু করি। এদিকে এই দেখো, এইখানে আপাতত আমাদের ফাইটার মাছের বাচ্চাগুলো রেডি হয়ে আছে, ছোট ছোট, জাস্ট বাবলনেসের মধ্যে আটকে আছে, ছোট ছোট লেজ বেরিয়ে গেছে। আর এদিকে এসো, গুড মর্নিং, হ্যালো, উঠবে না? ঘুমাচ্ছে, শুয়েছে তো রাত্রিবেলা না, শুয়েছে তো ভোরবেলায়। চলে এসো এদিকে দেখাই তোমাদেরকে। একটুখানি জেনারেটরের আওয়াজ হচ্ছে, মানে এতগুলো অ্যাকুরিয়ামে না পাম্প চলছে তো ওই জন্য একটা আওয়াজটা হচ্ছে। এইখানে আপাতত ছোট ছোট বাচ্চা রয়েছে, এ দেখো, অবশ্যই দেখতে পাচ্ছ কয়েকটা। এদিকে পোলার প্যারোট অলরেডি ঘটের ভেতরে ডিম দিয়ে দিয়েছে। এইদিকে পোলার প্যারোটের সেটটা দেখো, কতগুলো বাচ্চা অলরেডি ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমাদের এঞ্জেল মাস্টার ছোট ছোট ডিম এই দেখো অলরেডি দিয়েছে। আচ্ছা, এইখানে এক সেট রেখেছি পোলার প্যারোট, যেটাও ডিম দিয়ে দিয়েছে। এইখানে জাস্ট রেখেছি গোল্ড, এদিকে এঞ্জেল, আর এদিকেও এক সেট রেখেছি পোলার প্যারোট। আর এইটা দেখো খালি, এইটা হচ্ছে ফাইটার মাছের বেবি, এক পিসি তুলতে পেরেছি ফাইটার মাছের বাচ্চা। ঘরোয়া পদ্ধতিতে খুব মানে কষ্ট করে বলতে পারো।